হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল গ্রেড টু গ্রেড। তো আজকে আমরা ক্লাস 10 এর বৃত্ত সম্পর্কে কিছু ধারণা নেব। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইন্ট্রোডাকশন অফ সার্কেল, অর্থাৎ সার্কেলের বিভিন্ন বিষয় সম্বন্ধে আজকে আমরা জানবো, ঠিক আছে? তবে আজকে আমরা স্পেশালি জানবো বৃত্তের স্পর্শক সম্বন্ধে। তো আজকে আমরা যে কোশ্চেনগুলো বা যে প্রশ্ন সম্বন্ধে আমরা আলোচনা করব বা আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তার মূল বিষয় হলো বৃত্তের স্পর্শক, ঠিক আছে? তাহলে চলো দেখে নিই আমরা বৃত্তের স্পর্শক বলতে আমরা কি বুঝছি। বৃত্তের স্পর্শক কি? বৃত্তের স্পর্শক হলো কোন একটি বহিস্থ বিন্দু, যে কোনো একটি বহিস্থ বিন্দু, এটা এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, ঠিক আছে? যে কোনো একটি বহিস্থ বিন্দু হতে কোন একটি সরল রেখা যদি আমরা অঙ্কন করি, কি বলছি, যদি বাইরের কোনো বিন্দু হতে যে কোনো একটি সরল রেখা যখন অঙ্কন করি, যদি ওই সরল রেখাটি বৃত্তের কোনো একটি বিন্দুকে স্পর্শ করে, কি বললাম, বহিস্থ কোনো বিন্দু হতে অঙ্কিত সরল রেখা যদি বৃত্তের কোনো একটি বিন্দুতে স্পর্শ করে, ওই বিন্দুতে ওই সরল রেখাটিকে বলা হবে বৃত্তের স্পর্শক। আমি আবার বলছি যে বহিস্থ কোনো বিন্দু হতে বৃত্তের উপর যদি কোনো একটা সরল রেখা আমরা অঙ্কন করি এবং ওই সরল রেখাটা যে বিন্দুতে স্পর্শ করবে, ঠিক আছে, ওই স্পর্শ বিন্দুতে এই সরল রেখাটিকে বলা হবে বৃত্তের স্পর্শক, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তো ধরো এখানে একটা সরল রেখা দেওয়া আছে, কি একটা বিন্দু দেওয়া আছে পি। তো পি বিন্দু হতে আমি একটি সরল রেখা অঙ্কন করলাম, কিউ বিন্দুতে যেটা স্পর্শ করলো, অর্থাৎ বৃত্তের উপর কিউ বিন্দুতে সেটা স্পর্শ করেছে, সুতরাং পি কিউ হবে বৃত্তের স্পর্শক। এবং এখান থেকে এটা হলো স্পর্শকের দৈর্ঘ্য, অর্থাৎ পি থেকে কিউ পর্যন্ত যে দূরত্বটা হবে এটা হবে স্পর্শকের দৈর্ঘ্য, ঠিক আছে? এবার স্পর্শকের অনেকগুলি ধর্ম আছে, স্পর্শকের অনেকগুলি ধর্ম আমাদের জানা থাকতে হবে, কারণ পরবর্তী অঙ্কগুলি আমাদের স্পর্শকের ধর্মের উপরই বেস করে হবে, ঠিক আছে? তাহলে চলো দেখে নিই আমরা যে স্পর্শকের বিভিন্ন দৈর্ঘ্য, স্পর্শকের সংজ্ঞা কি হতে পারে। স্পর্শক, স্পর্শক কাকে বলে? বহিস্থ কোনো বিন্দু হতে একটি সরল রেখা একটি বৃত্তকে স্পর্শ করলে ওই সরল রেখাটিকে বৃত্তের স্পর্শক বলা হয়। অর্থাৎ বাইরে কোনো বিন্দু হতে একটি সরল রেখা বৃত্তটিকে যে বিন্দুতে স্পর্শ করে ওই বিন্দুতে ওই সরল রেখাটিকে বলা হয় বৃত্তের স্পর্শক। তারপরে আমরা জানবো স্পর্শকের ধর্মাবলী, ঠিক আছে? অর্থাৎ ধর্মাবলী কি আছে সেটা আমরা জানতে হবে। তার আগে আমরা জেনে নিই যে বৃত্তের কেন্দ্র হতে বৃত্তের পরিধি পর্যন্ত যে ডিসটেন্স, অর্থাৎ যে দূরত্বটা আছে তাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। আমরা বলছি বৃত্তের কেন্দ্র হতে বৃত্তের পরিধি পর্যন্ত যে সরলরেখাটি আমরা অঙ্কন করলাম, যাকে আমরা আর দিয়ে প্রকাশ করেছি, এটিকে বলা হয় বৃত্তের স্পর্শক, ঠিক আছে? চলো দেখে নিই আমরা যে বৃত্তের স্পর্শকের ধর্মাবলী কি। এক নাম্বার, বৃত্তের একটি স্পর্শক হলো একটি সরল রেখা যা বৃত্তটিকে কেবলমাত্র একটি বিন্দু ছেদ বা স্পর্শ করে। আমি আবারো বলছি, বৃত্তের একটি স্পর্শক হলো এমন একটি সরল রেখা যা বৃত্তটিকে কেবলমাত্র একটি বিন্দুতে ছেদ বা স্পর্শ করে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। যে দেখো এখানে দেখো এই যে সরল রেখাটা বৃত্তটিকে কেবলমাত্র একটি বিন্দুতে স্পর্শ করেছে, সে কিন্তু ইচ্ছা করলেও এখানে স্পর্শ করতে পারবে না। তার মানে কি, তো বৃত্তের স্পর্শক হলো এমন একটি সরল রেখা যা বৃত্তটিকে কেবলমাত্র একটি বিন্দুতে স্পর্শ বাকি করবে, ছেদ করবে, ঠিক আছে? দুই নাম্বার, বৃত্তের একটি বিন্দুতে কেবলমাত্র একটি স্পর্শক থাকে। কয়টি স্পর্শক থাকে? বৃত্তের একটি বিন্দুতে কেবলমাত্র একটি স্পর্শক থাকবে, তার থেকে বেশি স্পর্শক থাকতে পারে না। তিন নাম্বার, বহিস্থ কোনো বিন্দু হতে সর্বাধিক দুটির বেশি স্পর্শক অঙ্কন করা সম্ভব নয়। কি বলছে? বহিস্থ কোনো বিন্দু হতে সর্বাধিক দুটির বেশি স্পর্শক অঙ্কন করা সম্ভব নয়। তার মানে কি? তার মানে হলো আমরা এ বিন্দু হতে টোটাল দুইটা স্পর্শক অঙ্কন করতে পারি। একটা হলো PQ আর একটা আমাদের ধরো এটা হলো আমাদের যে বহিস্থ বিন্দু হতে, বহিস্থ যে কোনো বিন্দু হতে পারে, বিন্দুটা এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, যেখানে খুশি সেখানে থাকবে, ঠিক আছে? বহিস্থ বিন্দু হতে কেবলমাত্র দুটি আমরা স্পর্শক অঙ্কন করতে পারবো, অর্থাৎ একটি বিন্দু হতে বৃত্তের উপর স্পর্শকের সংখ্যা কত হবে? কেবলমাত্র দুটি। তারপরে কি হলো, একটি বৃত্তে সর্বাধিক দুটি সমান্তরাল স্পর্শক থাকতে পারে। সমান্তরাল কাকে কয়? এবার দেখো সমান্তরাল কাকে বলে? দুটি সরল রেখা যদি নিজেদের মধ্যে সমান দূরত্ব বজায় রেখে সরল পথ বরাবর চলতে থাকে, তখন এই দুটি সরল রেখা বলা হয় সমান্তরাল রেখা। আমি আবার বলছি,
দুটি সরলরেখা যখন তাদের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একই পথে যখন চলাচল করে তখন তাকে বলা হয় সমান্তরাল সরলরেখা। এই রেখাগুলি যতই দূর পর্যন্ত বিস্তৃত করো না কেন এগুলি কখনো কি করবে না, একটি অপরটিকে ছেদ করবে না, অর্থাৎ তারা কখনোই একে অপরের সাথে এরকম ভাবে মিলিত হবে না। আশা করি বুঝতে পেরেছো। তার মানে কি, একটি বৃত্তের ভিতর কেবলমাত্র কয়টি থাকবে, দুটি সমান্তরাল স্পর্শক থাকবে। এক্সাম্পল উদাহরণ হিসেবে দেখো, ধরো এটা হলো বৃত্ত, এই দেখো এটা একটা সমান্তরাল রেখা, এটা একটা সমান্তরাল রেখা। তার মানে কি, বৃত্তের মধ্যে কেবলমাত্র দুটি সমান্তরাল রেখা আমরা একবারে পাবো, কখনোই এর বেশি আমরা পেতে পারি না। এটি হলো স্পর্শকের আরেকটি ধর্ম। 5 নম্বর কি আছে, বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক, আমরা বলছি বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয়। মানে কি, তার মানে হলো বাইরে থেকে যদি আমরা কোনো স্পর্শক অঙ্কন করি, এবার স্পর্শকটা যে বিন্দুতে ছেদ করেছে, ধরো সাপোজ এখানে স্পর্শকটা ছেদ করেছে, ঠিক আছে, এই বিন্দু এম বিন্দুতে, এবার এম বিন্দুতে যদি আমরা সেন্টার থেকে কোনো একটা সরলরেখা অঙ্কন করি, এটা হলো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসার্ধটা এই রেখার উপরে অর্থাৎ স্পর্শকের উপরে কি হবে, লম্ব হবে। লম্ব কথার মানে কি, ব্যাসার্ধটি স্পর্শকের উপরে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। কত ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আবার বলছি, বৃত্তের যে কোনো বিন্দুতে এবার স্পর্শকটা এখান থেকে এদিকে যাক আর এদিকে যাক, যেই দিকেই যাক না কেন সে স্পর্শ বিন্দুতে অলওয়েজ সর্বদা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। আশা করি বুঝতে পেরেছো। আমি আবারো বলছি, বৃত্তের স্পর্শক যে কোনো বিন্দুতে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর কি হবে, লম্ব হবে। যেমন পি বিন্দু থেকে কিউ বিন্দু এটা স্পর্শক, এবার ও থেকে কিউ, এই যে আমি একটা রেখা আঁকলাম অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ আঁকলাম, এই ব্যাসার্ধটি এই যে স্পর্শক তার সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, এই হলো আমাদের 5 নম্বর। তারপর 6 নাম্বার যে আমাদের ধর্ম কি আছে এখানে, একই বিন্দু হতে অঙ্কিত সকল স্পর্শকের দৈর্ঘ্য সর্বদা কি হবে, সমান হয়। তার মানে কি, তার মানে হলো ধরো এখানে একটা বিন্দু পি বিন্দু, আমি এখান থেকে দুটি স্পর্শক অঙ্কন করব, এই হলো একটা, এই হলো একটা, এটা হলো পি কিউ, এটা হলো পি টি। ঠিক আছে, তার মানে কি, একই বিন্দু হতে অঙ্কিত সকল স্পর্শকের দৈর্ঘ্য সর্বদা সমান হয়। অর্থাৎ যদি আমি এখান থেকে যতগুলা স্পর্শক আমি অঙ্কন করব, আবার বলছি এই বহিস্থ বিন্দু হতে যতগুলা স্পর্শক আমি অঙ্কন করব প্রত্যেকটি দৈর্ঘ্য সমান হবে। ধরো পি থেকে কিউ দূরত্ব 5 সেন্টিমিটার, পি থেকে কিউ বিন্দু দূরত্ব 5 সেন্টিমিটার, তাহলে ঠিক একই রকম ভাবে পি থেকে টি বিন্দু দূরত্ব কত হবে, 5 সেন্টিমিটার হবে। এখানে এটাই বুঝাতে চাইছিলাম যে একই বিন্দু হতে অঙ্কিত সকল স্পর্শকের দৈর্ঘ্য সর্বদা কি হয়, সমান হয়। অর্থাৎ এটা পাস হলে এটা পাস হবে, এটা 10 হবে, এটাও 10 হবে। নেক্সট, স্পর্শ বিন্দু হতে ব্যাসার্ধগামী রেখাকে বৃত্তের উপর ওই বিন্দুতে অবিলম্ব বলা হয়। অর্থাৎ এই যে স্পর্শ বিন্দু, এখান থেকে যদি আমরা কোনো সরলরেখা অঙ্কন করি এবং সেটা যদি কেন্দ্র বরাবর যায়, কি বরাবর, কেন্দ্র বরাবর বা ব্যাসার্ধগামী হয়, এটা হলো বৃত্তের ব্যাসার্ধগামী হয়, তাহলে এটাকে বলা হবে ওই স্পর্শকের লম্ব। কেন, কারণ আমরা কি জানি যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর 90 ডিগ্রি কোণ তৈরি করে, আর যখনই কোনো সরলরেখা 90 ডিগ্রি কোণ তৈরি করে তখন তাকে বলা হয় অপর বাহুর লম্ব। ঠিক আছে, নেক্সট, বৃত্তের কেন্দ্র হতে বৃত্তের জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। আমরা বলছি বৃত্তের কেন্দ্র হতে বৃত্তের জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি, তার মানে হলো ধরো এটা হলো একটি বৃত্ত, ঠিক আছে, এবার এটা হলো বৃত্তের যা, এটা কি বৃত্তের যা, ধরো এটি হলো বৃত্তের যা, যাকে বলে বৃত্তের এক প্রান্ত হতে অপর প্রান্তে যে সরলরেখা ছেদ করে। অর্থাৎ যদি কোনো সরলরেখা বৃত্তটিকে এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত হয় তখন তাকে বলা হয় বৃত্তের যা। আমরা কি জানি, যা কাকে বলে, যা হলো এমন একটি সরলরেখা যা বৃত্তটিকে দুটি বিন্দুতে ছেদ করে। তাহলে এটা হলো পি, এটা হলো কিউ, অর্থাৎ পি কিউ হলো বৃত্তের যা। ঠিক আছে, দেখো এটা বৃত্তকে এই বিন্দুতে এবং এই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এবার আমরা কি বলছি এখানে,
যে বৃত্তের কেন্দ্র হতে বৃত্তের জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে কি করে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ আমরা যদি বৃত্তের কেন্দ্র হতে একটি লম্ব অঙ্কন করি, ঠিক আছে, তাহলে এই লম্বটি কি করবে, এই যে জাটা আছে পি তে কিউ যে দূরত্ব, এটাকে সমান ভাগে ভাগ করবে। ধরো এখানে পি কিউ দূরত্ব 4 সেন্টিমিটার, কত 4 সেন্টিমিটার, তাহলে আমার লম্ব কি করবে, তাকে সমান বিভাগে ভাগ করবে। ইহা কি বলে সমদ্বিখণ্ডিত করা। অর্থাৎ এটা যদি 4 হয় তাহলে সেটাকে 2 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার এই দুটি ভাগে ভাগ করবে। আশা করি বুঝতে পেরেছো। আমাদের 9 নাম্বার ধর্ম কি হলো, বৃত্তের একটি স্পর্শক হলো ছেদকের একটি বিশেষ ক্ষেত্র যখন এর অনুরূপ জায়ের প্রান্ত বিন্দু দুটি সমাপতিত হয়। যে বৃত্তের কেন্দ্র হতে বৃত্তের জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তো এগুলি হলো আমার বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের বিভিন্ন ধর্মাবলী। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোন ধর্মটা আমাদের কখন ইউজ করতে হবে। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দাও যে এটা কিভাবে হলো বা এটা কোথা থেকে এলো, আমি এটা তোমাদেরকে জানিয়ে দেব। ঠিক আছে, তারপরে যে টপিকটা আমরা পড়ব, আমরা প্রমাণ করে দেখাবো যে বৃত্তের উপর বহিঃস্থকের বিন্দু হতে যদি দুটি স্পর্শক আমরা অঙ্কন করি, যে কোনো বিন্দু হতে যদি দুটি স্পর্শক অঙ্কন করি, তাহলে প্রমাণ করে দেখাবো যে এই বৃত্তর যে এই দৈর্ঘ্যটি এবং এই দৈর্ঘ্যটি অর্থাৎ স্পর্শক দুটি পরস্পর সমান। অর্থাৎ আমরা নেক্সট ভিডিওতে আমরা কি জানবো, দেখবো কি যে বহিঃস্থ কোনো বিন্দু হতে যদি আমরা দুটি স্পর্শক অঙ্কন করি তাহলে স্পর্শক দুটি দৈর্ঘ্য কি হয়, সমান হয়। এটা আমরা নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব। তো আশা করি আজকে যতটুকু আমরা পড়ালাম ইন্ট্রোডাকশনটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। ধন্যবাদ।